নমস্কার বন্ধুরা, আজ সিদ্ধ বাটা ছাড়া আমি শিমের ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এখানে শিমগুলো ধুয়ে এখন আমি দুদিকে শিরাগুলো আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দেব। তো অবশ্যই তোমরা এটা কিন্তু করবে। তো আমার সব কাটা হয়ে গেছে, এখন আমি একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব। অবশ্যই কিন্তু তোমরা গ্রেটারের ফুটোটা যেন খুব ছোট হয়। তো আমি এখন শিমগুলো সুন্দরভাবে গ্রেট করে নেব। তো আমার গ্রেট করা সব হয়ে গেছে, কতটা মিহি হয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এখন আমি অল্প নারকেলও এখানে আমি গ্রেট করে নেব। এই শিমের ভর্তার মধ্যে নারকেল দিলে অসাধারণ একটা টেস্ট আসে, তোমরা একবার এভাবে বানিয়ে দেখো। বেশি কিন্তু আমি দেব না, এখানে অল্প আমি নারকেল দেব। তো সব নারকেল গ্রেট করা হয়ে গেছে, এখন আমি 5 থেকে 6টা রসুনের কোয়া আমি গ্রেট করে নেব। তো তোমরা চাইলে রসুনের পেস্টও দিতে পারো, যেহেতু আমি এখানে ভর্তা বানাচ্ছি তো গ্রেট করেও দিতে পারি, কিংবা তোমরা থেতো করেও দিতে পারো। তো এখানে আমি হাফ কাপ জল দিয়ে এখন শিমের গ্রেট করাগুলো আমি সব দিয়ে দেব। মিডিয়াম আছে কিন্তু এখন আমি জাল দিয়ে নেব যতক্ষণ না জলটা টেনে নেয়। তো এখানে আমি অল্প হলুদ দেব আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এখন আমি জাল দিয়ে নেব। মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু খুব সুবিধা হয় করতে, না বাড়তে হবে তোমাদের, না সিদ্ধ করতে হবে, একবারেই হয়ে যাবে। অনেকটাই কিন্তু আমার জল টেনে নিয়েছে শিমের মধ্যে, দেখতে পাচ্ছ। তো জল কিন্তু আমার পুরো শুকিয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি মাঝখানটা ফাঁক করব, এখানে আমি কিছুটা তেল দিয়ে দেব এখন। তো আমি আজকে সাদা তেলে রান্নাটা করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো। সর্ষের তেলে রান্নাটা আরও সুন্দর হয় টেস্ট। তো আমরা যেহেতু সর্ষের তেল কম খাই, তো সাদা তেলে আমি বানিয়েছি। এখন 2টো শুকনো লঙ্কা আমি কেটে দিয়ে দেব তেলের মধ্যে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেব। তো লঙ্কা আমার ভাজা হয়ে গেছে, তো এখন কিছুটা আমি কালো জিরে দিয়ে দেব। তারপর আমি গ্রেট করা রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো হালকা ভেজে নেব, বেশি ভাজতে হবে না, ভর্তাতে একটু রসুনের স্মেল না থাকলে ভালো লাগে না। তা বাকি তো আমি কষবো, তো তখন গন্ধটা চলে যাবে। তো রসুন আমার হয়ে গেছে, এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব শিমের ভর্তার মধ্যে রসুন ও কালো জিরে শুকনো লঙ্কা। তো বেশ কিছুক্ষণ আমি এখানে কষালাম, প্রায় কিন্তু আমি 5 থেকে 7 মিনিট আঁচটা কমিয়ে কষিয়ে নিয়েছি। তো এই শিমের ভর্তাটা কেমন হয়েছে বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি হাফ চামচ চিনিও দিলাম, ভর্তাতে একটু চিনি না দিলে সেই টেস্টটাও আসে না, তাই এখানে আমি একটু চিনি দিলাম। তোমরা চাইলে বাতাসাও দিতে পারো একটা। তো আমার ভর্তা কিন্তু রেডি। অল্প এখানে এখন নারকেল কুড়ানো দিয়ে দেব, দিয়ে মাখিয়ে আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা ভালো লাগলে ফেসবুকের বন্ধুরা আমার প্রোফাইলটাকে ফলো করে রেখো। এরকম ভর্তার রেসিপি, বাটার রেসিপি আমার প্রোফাইলে অনেক ছাড়া আছে, তোমরা দেখে নিও। লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ইউটিউবের বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করো, আর কেমন হয়েছে আমার এই ভর্তার রেসিপিটা কমেন্টে জানিও। তো আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। তোমরা কি বুঝতে পারছো যে এটা বাটা না? এতটা সুন্দর হয়েছিল, মনে হবে এটা আমি বেটেই করেছি। সিদ্ধ বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আজকের আমি শিমের ভর্তাটা বানিয়েছি। খেতে খুব অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। এখানে একটু নারকেল দিয়েছি, তার জন্য টেস্টটা আরও অসাধারণ হয়েছিল। তো আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। বড়দের জানাই নমস্কার, ছোটদের জানাই আমার অনেক ভালোবাসা। আজকের মতো টাটা।